যারা মাধ্যমিক এবং অন্যান্য বোর্ডের পরীক্ষা দেবে, তোমাদের ফাইনাল পরীক্ষা সাজেস্টিভ ম্যাপ পয়েন্টিং এবং কম্পারেটিভ পরীক্ষার জন্য কিছু ম্যাপ পয়েন্টিং পড়ে, সেগুলো দেখাচ্ছি, তোমরা ভালো করে ফলো করবে। লুনি নদী, মাহি নদী, নর্মদা নদী সব অ্যারো দিয়ে করা আছে। গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, মহানদী, ওদিকে হচ্ছে ব্রহ্মপুত্র এবং গঙ্গা নদী থেকে এইগুলো করবে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট। পর্বত থেকে দেখো আরাবল্লী পর্বত, পশ্চিমঘাট পর্বত, পূর্বঘাট পর্বত, বিন্ধ্য পর্বত, সাতপুরা পর্বত, মহাদেব, মহাকাল, রাজমহল, এগুলো গারো, খাসি, জয়ন্তিয়া, ওটা আছে ইম্পর্টেন্ট। নাঙ্গা পর্বত, পীরপাঞ্জাল। এবার দেখো তোমাদের বৃষ্টিপাতের বন্টনের ওপর সবচেয়ে বেশি বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম, বৃষ্টির ছায়া অঞ্চল। তারপরে ভারতের শুষ্কতম স্থান জয়সলমীর, শীতলতম স্থান দ্রাস, উষ্ণতম স্থান শ্রী গঙ্গানগর। এবার দেখো স্বাভাবিক উদ্ভিদ থেকেও পড়ে তোমাদের ম্যানগ্রোভ অরণ্য, মরু উদ্ভিদ, পার্বত্য উদ্ভিদ, এগুলো তোমাদের একটা ইম্পর্টেন্ট হিসাবে পড়ে। চিরহরিৎ উদ্ভিদ, এগুলো তোমাদের একটা ইম্পর্টেন্ট হিসেবে পড়ে। এরপর দেখো যে ভূপ্রাকৃতিক যে বিভাগ, যে ভারতের মরু অঞ্চল কোনটা, এই জায়গাটাকে বলা হচ্ছে মরু। পশ্চিম উপকূল, পূর্ব উপকূল, দ্বীপপুঞ্জ, এগুলো ভূপ্রকৃতি থেকে তোমাদের ইম্পর্টেন্ট। এবার দেখো মালভূমি আছে এখানে, লাদাখের মালভূমি, ছোটনাগপুর মালভূমি, মহারাষ্ট্রের মালভূমি, তেলেঙ্গানা মালভূমি, উড়িষ্যা মালভূমি, দণ্ডকারণ্য, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট তোমাদের একটা মালভূমি হিসেবে। মেঘালয় মালভূমি, লাদাখ মালভূমি। এবার দেখো যে ভারতবর্ষের চারিদিকে লাস্ট বর্ডার যেগুলো আছে, কন্যাকুমারিকা, গুয়াহামাটার, তারপরে দেখো লক্ষ্য করে কিথিবু, কোথা থেকে কর্কটক্রান্তি রেখা চলে গেছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে, এগুলো একটু দেখে নেবে। ইন্দিরা পয়েন্ট, তারপরে সিন্ধু সমভূমি, রাজস্থান সমভূমি, কচ্ছের রণ, অন্ধ্র উপকূল, উড়িষ্যা উপকূল, কোঙ্কণ উপকূল, দুবার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, মালাবার উপকূল, ব্রহ্মপুত্র, কচ্ছের রণ, এগুলো একটা ইম্পর্টেন্ট হিসেবে ম্যাপ পয়েন্টিংয়ে পড়ে। এবার দেখো শিল্প থেকে কিছু আছে, পানিপথ, জয়সলমের, ভিলাই, চেন্নাই, পেট্রোরাসায়নিক শিল্প আর লোহা ইস্পাত শিল্প থেকে এই কোশ্চেনগুলো পড়ে। মৃত্তিকাগুলোতে দেখে নাও যে হচ্ছে ভারতবর্ষের মধ্যে কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা, লবণাক্ত মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট হিসাবে তোমাদের পড়ে। এবার দেখো কয়েকটা মানে বন্দর, বিমানবন্দর, দিল্লি, লখনৌ, কলকাতা, রায়পুর, ম্যাঙ্গালোর, প্রণালী, এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। এছাড়া দেখতে পারো এগুলো শিল্প অঞ্চল বা সমুদ্র বন্দর, যেমন হলদিয়া বন্দর, কচ্ছ উপসাগর, মান্নান উপসাগর, মালাবার উপকূল, পোরবন্দর, গুজরাট, এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট তোমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। শিল্প দেখো বৃহত্তম মোটর গাড়ি হতে পারে, চিত্তরঞ্জন হতে পারে, নাসিক, পুনে, ম্যাঙ্গালোর, চেন্নাই, পেরাম্বুর কোচ ফ্যাক্টরি, এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য। এবার দেখো উৎপাদক অঞ্চল থেকে চা উৎপাদক অঞ্চল, গম উৎপাদক অঞ্চল, ইক্ষু উৎপাদক অঞ্চল, জোয়ার বাজরা রাগি উৎপাদক অঞ্চল, কফি উৎপাদক অঞ্চল, এগুলো ইম্পর্টেন্ট ম্যাপ পয়েন্টিং হিসাবে। আখ উৎপাদক অঞ্চল আছে, কার্পাস উৎপাদক অঞ্চল আছে, এগুলো হচ্ছে একটা ইম্পর্টেন্ট। এই তোমাদের হচ্ছে ম্যাপ পয়েন্টিংগুলো প্রত্যেকটা পরীক্ষা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, তোমরা এগুলো ভালো করে ফলো করবে
ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।